ঢাকে কাঠি পড়ল বলে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইতিমধ্যেই উমার আগমনের প্রস্তুতি শুরু করেছেন জলপাইগুড়ির ঢাকিরা। দেরিতে হলেও ভালো বরাত পাওয়ার আশায় ঢাকিরা। দিকে দিকে মণ্ডপ করার পাশাপাশি চলছে উমার আগমনের প্রস্তুতি। ইতিমধ্যেই পুজো কমিটি থেকে বায়না আসতে শুরু করেছে জলপাইগুড়ির ঢাকিদের কাছে। বায়না মিলতেই মহড়া শুরু করে দিয়েছে জলপাইগুড়ির ঢাকিরা। আমরা সুযোগ সুবিধা পেলে ভালো হয়, আমাদের চলবে, আরো আমাদের সুবিধা হবে। এখন কি মানে পারিশ্রমিক ঠিকঠাক পান নাকি কম? না, কম হচ্ছে পারিশ্রমিক। পুজোর সময় কি আপনাদের খোঁজ পড়ে বেশি করে? হ্যাঁ, পুজোর সময় হয়। মানে খোঁজ খবর কি পুজোর সময় হয় নাকি বেশি করে? না, অন্য সময় হয় না, পুজোর সময় হয়। জলপাইগুড়ির তিস্তাপাড়ে চলছে মহড়া। পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক না পেলেও পেশা এবং পরম্পরার টানে আজও তারা এই কাজে লিপ্ত। সারা বছর অন্যান্য কাজ করলেও পুজোর সময় তাদের ডাক পড়ে মণ্ডপে মণ্ডপে। তবে আগে থেকে বায়না না করলে তাদের পাওয়া মুশকিল। এখন আমরা যেহেতু পূজা চলে আসছে, তো আমাদের বিভিন্ন জায়গার থেকে কম আর বেশি খোঁজ খবর আসছে, তো সে নিয়ে আমরা একটু যাক উৎসাহতে আছি, যাক ভালোই লাগছে। তো আশা করি তো সেই জিনিসটা যদি ঠিকঠাক মতন যদি হয় তাতে আমাদেরও একটু মানে ভালো হয়। আমাদের দ্বারা তো আরো আমাদের 5-7টা ছেলেবেলে আমাদের দ্বারায় চলে, তাতে আমাদেরও যদি ভালো হয় তাহলে তাদেরও ভালো হবে। এখন কি প্রস্তুতি চলছে? এখন আমাদের প্রস্তুতি চলছে। কিন্তু ওই তো খোঁজ খবর তো ক্লাব থেকে হচ্ছে, আদার্স বাড়িতে যেরকম বাড়ি যারা পুজো টুজো করে তাদের থেকেও মানে তাদের কাছ থেকে খোঁজ খবর আসছে। এবছর বায়না নিয়ে চিন্তা রয়েছে ঠিকই, তবে ভালো বরাত পাওয়ার আশাও রয়েছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।